ভাবছি যে এই ভিডিওটা কাকে নিয়ে করব, মানে ভাবছি মানে আমি তো ভেবেছি। আমরা ধরো যারা কন্ট্রোভার্সি অ্যানালাইজ করি তারা কিছু না ভেবে তো করতে পারি না। হ্যাঁ, আমি স্ক্রিপ্ট করে করি না, কিন্তু কিছু ভেবে তো করতেই হয়। ভাবনাটা এই মাথার মধ্যে রাখতে হয়। তো কথাটা হচ্ছে যে কিসের ওপর ভিডিওটা হচ্ছে ডেফিনেটলি সেই যে জামাইকে ডাকবে না, সেই ফোকলা জামাইয়ের ওপর ডেফিনেটলি। তো এই যে হোগলা হোগলা বা হোগলা, তো এর না অনেক বিষয় আছে। আমি যে গত কদিন ধরে যেগুলো বলছি, আমার খুব অবাক লাগছে যে নানান অনুষ্ঠান হচ্ছে, এলভি হচ্ছে, সেখানে প্রচণ্ডভাবে অকারণ হাসি, অকারণ উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। মহাপুরুষ ইত্যাদি বলে অ্যাড্রেস করে ভিডিও নাপছে, তার ওপরে আবার ভিডিও নাপছে, ভীষণ উচ্ছ্বাস, বিশাল বিশাল আনন্দ। কিন্তু কিসের আনন্দ? এই হোগলা খোগলা ফোগলাকে নিয়ে এত আনন্দ কেন? সে এমন কি তীর মেরেছে, তার সঙ্গে নাকি সেই ছোট্ট অসহায় মেয়েটির ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ মানুষের জীবনে খুব স্বাভাবিক একটি ঘটনা। তাহলে প্রশ্ন যে কিসের এত আনন্দ? হ্যাঁ, আনন্দের কারণ বলা হয়েছে যে বিশাল জয় হয়েছে, নৈতিক জয়। কিসের জয়? না এই হোগলা গোগলা নিজে এসে তার সেই প্রাক্তন প্রেমিকা, তার ভাষায় প্রাক্তন প্রেমিকা, যার সম্পর্কে সে কোনো একটি মানে কাউকে ফোন টোন করে অনেক কিছু জানিয়েছে। বহু গল্প, মানে গাল গল্প যাকে বলে, মানে প্রচুর গল্প। সে নাকি আবার বিভিন্ন চ্যানেল থেকে শুনলাম সে কথা বলতেই দিচ্ছিল না। হ্যাঁ, সে বিশিষ্ট মানুষকে কথাই বলতে দিচ্ছে না, মানে এত তার ভেতরে 1.5 বছরের জিনিস জমে আছে। সেটাও মেনে নিচ্ছি, বেশ ভালো কথা, বলতে দিচ্ছিল না। কিন্তু আমার খুব অবাক লাগলো যে এই হোগলা ফোকলা ঘোগলা, এই যে ফোকলা জামাই, তার যে পরবর্তী 5 মিনিট না 4 মিনিটের একটা কল রেকর্ড না কি একটা এলো, সে অস্বীকার করলো যে আমি যা বলেছি সব মিথ্যা বলেছি। এই বিষয়টায় কেউ কোনো আলোকপাত কোনো চ্যানেলে কেন করা হচ্ছে না? আমার খুব অবাক লাগছে। সে যা বলেছে, সে মাতাল হয়ে বলুক, চাতাল হয়ে বলুক, পাতালে গিয়ে বলুক বা স্বাভাবিকভাবে বলুক, তা সে যে পরবর্তী আরেকটা কথা এরম বলছে যে আমি যা বলেছি ওই যে আমার প্রেমিকার নামে সব মিথ্যা কথা। শুধু প্রেমিকা নয়, প্রেমিকার মা বাবার অনেক টাকা প্রেমিকা দিয়ে দিয়েছে, মা বাবার অ্যাকাউন্টে 70-80 হাজার করে টাকার গল্প, সব 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 গল্প, সব আমি মিথ্যে কথা বলেছি প্রতিহিংসা পরায়ণ হয়ে। আমি যে বসে বসে পাহারাদারি করেছি, আমি যে দেখেছি ঘরে ঢুকে দরজা খুলে অনেকে মিলে ইল্লিগাল কাজকর্ম করছিল, মানে ঢুকু ঢুকু বোতল নিয়ে বসেছিল, ঢুকু ঢুকু করছিল, ছেলেদের সঙ্গে নানান নোংরা কথা, প্রচুর ছেলে, জিম ইনস্ট্রাক্টর ইত্যাদির গল্প, এগুলো বলে তার পরবর্তী যে সকালবেলা অস্বীকার করা হলো এই কল রেকর্ডটা নিয়ে। 42 মিনিট না 60 মিনিট তো ভালো কথা, সে তো খুব ভালো কথা আছে, তো বুঝলাম এই বলেছে তাই বলেছে, কিন্তু পরবর্তীটা যেটা একটা ছোট্ট কথা সে বলল যে যা বলেছি সব মিথ্যে বলেছি, প্রতিহিংসাবশত বলেছি, এইটা নিয়ে কোনো চ্যানেলে গুরুত্ব কেন দেওয়া হচ্ছে না? আমি একাই কেন গলা ফাটছি? আমার মাথায় এটা আসছে না। কোনো চ্যানেলে কোনো পজিটিভ নেগেটিভ যে যা বলছে ওই কথাটায় কেউ হাইলাইট কেন করছে না? এবার বলি যে এই এত উচ্ছ্বাস, এত হাসি, বিশিষ্ট মানুষের এলভি, তাতে এত উচ্ছ্বাস এত হাসির কারণ কি? অনেকেই, আমি জানি না অবাক হয়েছে কিনা, আমার প্রথমে অবাক লাগছিল যে হয়েছেটা কি। আমি তো ভাবলাম হোগলা অ্যারেস্ট হয়ে গেছে, মানে হোগলা জামাই। উমা, তারপরে দেখি যে ওইসব না, নৈতিক জয় হয়েছে। কিসের নৈতিক জয়? না এতদিন পরে সে বলেছে যে তাকে ডিচ করেছে। কে ডিচ করেছে? যে কিনা 1.5 বছর আগে নিজের স্বামীকে ডিচ করেছিল। খুব ভালো কথা। ডিচ যে করেছিল, নোংরামি করেছিল, সব তো সত্যি ঘটনা, সে তো নিজেই স্বীকার করেছিল। এবং বাচ্চা যে ছেড়ে চলে গেছে, এটা তো সত্যি জল জল করছে দিনের মতন। এগুলো তো অস্বীকার করার কোনো জায়গায় নেই। এবং বাচ্চাকে সে দেখে না, না দেখেও সে খুব খুশিতে থাকে, ফুর্তিতে থাকে। সে আজকেও ভিডিওতে তার ফুর্তি এখন 4 গুণ। এটা একটা প্রশ্নের কারণ যে তার ফুর্তি 4 গুণ কেন? তার এবং তার যে মাম্মির ভিডিওতে, হ্যাঁ, অমাবস্যার ভিডিও থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। আমি তো এটাই বুঝছি যে সে একদম তার পূর্বতন প্রেমিকের সঙ্গে ওই ফ্ল্যাটেই রয়েছে, একদম পরিষ্কার পরিষ্কার করে বোঝা যাচ্ছে। এবং সে খুব মজায় আছে, মজা মস্তি, এই জন্যই যে দেখ দেখ একসঙ্গে লাখ লাখ লোককে কিরকম বোকা বানাচ্ছি। শুধু তাই নয়, উল্টো দিকে যারা রয়েছে তাদেরকেও বোকা বানাচ্ছি। কারণটা বলছি, এই যে বলা হচ্ছে যে ওই যে যা যা বলেছে হোগলা, মানে ফোকলা জামাই যা বলেছে সেগুলো নাকি ধ্রুব সত্য, মানে সেগুলো নাকি সাংঘাতিক প্রমাণ। কি প্রমাণ? যে তার জন্য কোনো অ্যালিমনি দিতে হবে না। অ্যালিমনি, ওটা কি হবে? অ্যালিমনি বোধ হয়, মানে ওই, হ্যাঁ, খোরপোস্ট মানেই তো অ্যালিমনি। তো যাই হোক, সেটা দিতে হবে না, মানে ওই কেসটা উঠে যাবে। তো কোনো খোরপোশের কেস তো করা হয়নি,
বারবার তো অসহায় মহিলার পক্ষ থেকে বলা হচ্ছে, সে তো পরিষ্কার অন ক্যামেরা জানিয়েছে কোনো টাকা পয়সা সে চায় না। তাহলে এই যে কথাগুলো গায়ে পড়ে জোর করে কেন বলা হচ্ছে যে খোরপোশ অ্যালিমনির কেস করা হয়েছে, এটা তো খুব অবাক লাগছে। সেই কেসের তো যারা, আমি জানি না, আমি দেখি না, তো যারা দেখে তারা বলছে এরকম কোনো কেসের কোনো যে ইন্টিমেশন পাওয়া যাচ্ছে না এতে, ওই কি কোর্ট অ্যাপে। তো এরকম যে কেস ছিল সেটা শুনলাম উঠে গেছে, কেস উঠে গেছে, আনন্দের দিন। কেস ছিল কি না তাই জানি না আমরা, জানা যাচ্ছে ওই একটা 398 নাকি 498, আর একটা এই ডিভোর্স, আর একটা ওই মিথ্যে কেস দেওয়া হয়েছে। এই 3টে কেসের কথাই তো জানা যাচ্ছে। আর যে কোন কেস আমি তো বুঝতে আজও অবধি পারলাম না। অনেক কেস শুনলাম, তার কোনো ডিটেল আজও অবধি এলো না। আছে আছে আছে, তারপরে উঠে গেছে, এটা দেখলাম, এরকমটা দেখলাম, আমার খুব অদ্ভুত লাগছিল। এই যে এত হাসি, এটা যে আর্টিফিশিয়াল হাসি পরিষ্কার বোঝা যাচ্ছিল। মানে কি বলবো ভাই, কি বলবো, কাকে বলার সত্যি জায়গা নেই যে চলছেটা কি। তারপর এলো মহাপুরুষের বাণী, মানে মহাপুরুষকে নিয়ে আর এক মহাপুরুষের বাণী এসেছে। তো সেখানে হচ্ছে সাংঘাতিক, কি বলবো, আর কিছু বলার নেই। কমেন্ট বক্স মানে তাকানো যাচ্ছে না। যাই হোক, লোকে অনেক কিছু জানতে চাইছে, তা কার জীবনে কে নতুন রানী, কে নতুন পাটরানী না নোকরানী নাকি মহারানী, সেসব গল্প লোকে শুনতে চাইছে। বলছে শুধু মহাপুরুষের গল্প শোনালে হবে, ওগুলোও শুনবো। তো সেটা আমি জানি না, সেটা আবার এখন অন্য রূপ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ওগুলো সব তো চাল ছিল, নাটক। ভাই কোনটা নাটক, কোনটা চাল, কোনটা বেচাল, কিছু মাথায় ঢুকছে না। কে কী করতে চাইছে, কি বলতে চাইছে, মাথায় অনেক কিছুই ঢুকছে, বাট যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটা সত্যি বলে মনে হচ্ছে না। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, সেটা কোনো কথা না। আর মহাপুরুষ নিয়ে যেসব বাণী দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ বাণী আগেই দেওয়া হয়েছিল। একই জিনিস, মানে পুরনো ড্রিঙ্ক আর কি নতুন বোতলে ভরে বেচা হচ্ছে। কিন্তু ওই যে এরা জানে কেন বেচছে, সেটার কারণটা বলে দিচ্ছি। কারণটা হচ্ছে পাবলিক বোকা বনতে ভালোবাসে। পাবলিক চাইছে বানাও, আমাদের বোকা বানাও, আমরা তো আছি, তোমাদের দেখছি, বোকা বনবার জন্যই তো দেখছি। পাবলিক বোকা বনতে ভালোবাসছে, আর ঠিক সে কারণেই তার ওই ভিডিওটায় প্রচুর ভিউ হয়েছে, প্রচুর ভিউজ, কোনো কারণ নেই, একদম অকারণ। সে যে আর্টিফিশিয়াল হাসি দিচ্ছে বোঝা যাচ্ছে। এবং আমার মনে হয়েছে দেখে সামহাও তার কথাবার্তা একটু অসংলগ্ন, একই কথা সে বারবার বলে, খুবই বিরক্তির কারণ। কিন্তু তার কোথাও মনের কোনায় হবেই 5 বছর কারোর সঙ্গে ঘর করে, এবং নিজের মনের দিক থেকে সে, আমার এখনও মনে হয় সে 100% সাচ্চা হাজব্যান্ড ছিল। আমার এখনও মনে হয় তার নামে যে ব্লেমগুলো আনা হয়েছিল সম্পূর্ণ মিথ্যে। এবং এখন যদি সে কোনো ভুল কাজ করে থাকে, সে জেদের বসে করছে, সে দেখানোর জন্য করছে। কারণ তাকে এমন কিছু বদনাম দেওয়া হয়েছিল যেটা একজন পুরুষের পক্ষে যথেষ্ট সম্মানহানিকর এবং খুব লাগে ভেতরে কোথাও একটা, ওই যে পিয়ার্স করা বলে না হার্টের মধ্যে, এটা হয়েছিল। এবং সেটাই কারণ সে হয়তো নিজেকে উগ্র, যে যা খুশি করবো, আমিও দেখ মেয়ে নিয়ে ঘুরতে পারি, এই ধরনের একটা অ্যাটিটিউড দেখা দিয়েছে। এটা হয়, এটা হতে পারে, সেটা হ্যাঁ মানুষের মানতে অসুবিধা, এজন্যই হয়েছে। সে নিজেই নিজেকে মহাপুরুষ প্রথমে বলেছিল যে বিয়ে করবো না, হ্যাঁ না, ওটা না বললেই পারতো, তার অত বুদ্ধি নেই, এখনও সে যেটা করছে সেটা কোনো বিশেষ বুদ্ধির পরিচয় দিচ্ছে না। তার উচিত চুপচাপ ব্লগে মন দেওয়া, সুন্দর করে ব্লগিং করে যাওয়া। সে সেটা আগে যখন করছিল তার প্রচুর ভিউজ হতো এবং তার একটা ইমেজ ছিল, সেই ইমেজটা নিজের হাতে নষ্ট করেছে। তো সেটা তার দায়িত্ব, সে নিজের চ্যানেল নিজে বুঝে নেবে। ওটা বুঝে গেছি যে ওটা আমাদের মতন মানুষের দেখা কর্তব্য বা দায়িত্ব নয়, অতি অবশ্যই। কারণ আমরা সবাই যারা পাশে থাকতে চেয়েছিলাম, কাউকে সে পাত্তা দেয়নি, খুবই বাজে ব্যবহার করে সে তাড়িয়ে দিয়েছেই বলা ভালো। তো স্বাভাবিকভাবেই তার পাশে সেইভাবে থাকার কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, আমি অস্বীকার এটা করব না, সে যখন তার ওয়াইফের সঙ্গে ছিল, হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরা গ্রাম্য মানুষ, মারামারিও হয়েছে, হাতাহাতিও হয়েছে, কারণ সে বলছে তাকে বারবার 498-এর ভয় দেখাতো। এটা সে মুখ ফসকেই হয়তো বলে ফেলেছে। কারণটা অনেকেই বলছে হয়তো তার মানে মারতো না, তার মানে এই নয় যে মারামারি হতো, হয়তো টুকটাক হতো, কারণ এই গ্রাম দেশে হয়। এবং তখন মেয়েটি সেটাকে নর্মালি নিত। যখন তার প্রেমিক জুটেছে এবং প্রেমিক মাথায় ঢুকিয়েছে যে সব কিছু অ্যাবনর্মাল, হাজব্যান্ডের কিচ্ছু ঠিক নেই, তখন তার মাথায় ঢুকেছে, মানে মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এই তো এটাকে হাতিয়ার করে, মানে আই ক্যান গো উইথ হিম, নতুনজন খুব ভালো হবে, ভালো মজা, মানে একদম দারুণ মজা চাকবো, এরকম ব্যাপারটা ছিল। এটাই হয়েছিল, সে তো জানে, তার মনে এটাই ছিল, নতুন জিনিস চাকতে ভালো লাগে হয়তো, এটাই ছিল। না হলে একটা বাচ্চার মা, সে নির্দ্বিধায় বাচ্চা ফেলে চলে গেল শুধু না, তারপরে সে বাচ্চার নাম মুখে আনে না, তার মনেই হয় না। সে বাচ্চাকে কিছু ব্যবসার কারণে ইউজ করেছে, কিছু ভিডিওতে তার ভিউজ কমে গেছিলো বলে সে জাস্ট ইউজ করেছে, নাথিং এলস। সেজন্য আজ 2 বছর হতে গেল, বাচ্চার ভিজিটিং রাইট পর্যন্ত চাওয়া হয়নি না, এরকম কোনো মামলা হয়েছে সেটাও শোনা যায়নি, ঠিক আছে।
তো কাস্টডি ফাইলের কথা বলবো না, কাস্টডি ফাইল তো দূর কি বাত, ভিজিটিং রাইটও নাকি চাওয়া হয়নি। যদি চাওয়া হতো কোনো একটা ভিডিওতে সে নিশ্চয়ই বলতো, কিন্তু সে এরকম কিছু আজ অবধি দাবি করেনি। সে আছে তার নিজেকে নিয়ে, তার রোজগার, তার মেন তার টার্গেটটা রোজগার, সেটা হওয়াই উচিত। একটা 24-25 বছরের মেয়ে, সে যখন উপায় পেয়েছে রোজগার করা, সে নিশ্চয়ই রোজগার করবে। তো যাই হোক, বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। তো যেটা বলছিলাম যে এই মেয়েটি, তাকে প্রচুর ভালো সাজেশন দেওয়া হয়েছে প্রথম থেকে। তাকে এটা শেখো, সেটা শেখো, তুমি বিউটিশিয়ান কোর্স করো, তুমি মানে তার দিকের লোকেরা এবং আমাদের এই দিকে যারা বলতাম সবাই মানে হেন দর্শক, হেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, অ্যানালাইজার বলো, কেউ বাকি নেই বলতে। সে কারুর কথায় কর্ণপাত করেনি যে তুমি এটা শেখো, ওটা শেখো, পড়াশোনা করো, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাও, নিজেকে আরও গ্র্যাজুয়েশনটা অন্তত কমপ্লিট করো। সে সবেতেই তখন লাভ রিয়াক্ট দিত। আজকাল সে ওসবকে গুরুত্বই দেয় না, সে কাউকেই কোনো লাভ রিয়াক্টের ধারপাশ দিয়ে যায় না। ইনফ্যাক্ট সে কমেন্ট দেখে কিনা খুব একটা মানে পাত্তা দেয় না আর কি, দেখলেও পাত্তা দেয় না, দেখে নিশ্চয়ই প্রত্যেকটা ব্লগারই কমেন্ট পড়ে, কিন্তু পাত্তা দেয় না। আমি এখন প্রচুর টাকা রোজগার করি, সে এখন প্রচুর, এত তার বিয়ন্ড ইমেজিনেশন, সে জীবনে কোনো দিন কল্পনা করেনি সে এত টাকা রোজগার করে, এবং করে যাচ্ছে, করবেও, কারণ তার এখন রূপ যৌবন আছে। আর এই রূপ যৌবনের প্রসঙ্গে কথাটা আমি না বলে পারছি না। কিছু মানুষ থাকে, পুরুষ এবং মহিলা, তাদের যখন রূপ যৌবনটা থাকে না, এবং কারুর হয়তো একটু বেশি থাকে, এর যেমন গায়ের রঙটা খুবই মানে পরিষ্কার ফর্সা, চেহারা খারাপ নয়, সে তখন এই যে যখন সে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত যেমন তেমন ছিল, সে এত সাজুগুজু খুব কমই করতো। বেরিয়ে যাওয়ার পরে সে যখন চ্যানেল খুলে রোজগার শুরু করলো, সে যখন বুঝলো, রিয়ালাইজ করলো যে আমাকে বিক্রি করে আমি নিজেকে এত চালাতে পারি, আরও 2-3টে ফ্যামিলি চালানোর ক্ষমতা এবং টাকা যথেষ্ট ব্যাংক ব্যালেন্স বানানোর ক্ষমতা আমার মধ্যে আছে, আই হ্যাভ দ্য পোটেনশিয়াল, তখন সেই রূপ যৌবনটাকে না, সে তার অ্যাসেট তো নিশ্চয়ই, কিন্তু অ্যাসেটটাকে সে কিছুটা মিসইউজও করে। এবং সে আগে থেকেই শুরুটা করেছিল, বেরোবার আগে থেকেই রূপ যৌবনটা তার অ্যাসেট, এবং তার কিভাবে সে সেটাকে ইউজ করবে আমি জানি না, আমি তোমাদের বোঝাতে পারছি কি না। মানে রূপ যৌবন থাকাকালীন সেটার সঠিক ইউজ, খারাপ দিকে ইউজ না করে সেটাকে ভদ্রভাবে ইউজ করে ডেফিনেটলি রোজগার তো করবে, কিন্তু মাত্রা রেখে। এটা কিন্তু অনেকেই করতে পারে না, এবং আমার মনে হয় এই মেয়ে তাদের মধ্যে একজন, যে নিজের রূপ যৌবন আছে ঠিক আছে, কিন্তু সেটার যেন মিসইউজ কোনোভাবে কেউ না করতে পারে, বা আমি নিজে না করি। যখন আছে রূপ যৌবন, সেই সময়টাই কিন্তু এই যে কন্ট্রোল রাখা, শৃঙ্খলা রাখা, আমি বলতে চাইছি ডিসিপ্লিন লাইফ লিড করা খুব জরুরি, এবং তার জন্য জরুরি প্রপার এডুকেশন। এবং প্রপার এডুকেশন বলতে আমি পুঁথি পড়া বিদ্যা, শুধু গ্র্যাজুয়েট হয়ে গেলেই যে বিরাট এডুকেশন হয়ে যেত এটা বলছি না। ঠিক এই কারণেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড মানে বাবা মায়ের শিক্ষা, এবং এটা এর জিরো, এর বাবা মায়ের শিক্ষাটা জিরো, এদের কোনো শিক্ষা নেই। ওই হ্যাঁ 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 করে সারাদিন পাড়া দিয়ে ঘুরে বেড়ানো, নাইটি পরে, নাইটি বাহিনী হয়ে, এই ছাড়া এদের পেটে কোনো বিদ্যা শিক্ষা, যে বাড়ির মেয়েরা কীরকমভাবে চলবে, পোশাক পরবে, কথা বলবে, কার সাথে কিভাবে মানে থ্রো করবে, যে ডায়লগ যা বলছে, বা কিভাবে নিজের জীবনটাকে কন্ট্রোল করে ডিসিপ্লিনড ওয়েতে মাত্রা রেখে নিজের রূপ যৌবনকে ইউজ করবে, এটা জীবনেও শেখানোর মতন এদের বাড়িতে কেউ নেই। আজকে সেই মেয়েটা যখন 24-25 বছর বয়স, সে যদি তাকে বলাও হয় ওরে তুই এটা করিস না, সে শুনবে না, কারণ সে অলরেডি শিখে গিয়েছে যে রূপ যৌবনের মিসইউজ করতে। এবং আমার মনে হয় মেয়েটির সাথে কিছুটা হলেও এটাই হয়েছে। আমি জানি না তোমরা কতজন জিনিসটা বুঝলে বা আমার সঙ্গে এগ্রি করবে। যদি এগ্রি করো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে, না এগ্রি করলে কারণ শুদ্ধ অবশ্যই জানাবে। আমার কিন্তু অনেক দিন ধরে দেখছি, তো আমার কিন্তু এটাই মনে হচ্ছে যে রূপ যৌবনের প্রপার ইউজ, যে ডিসিপ্লিন মেনটেন করে এবং নিজেকে যে একটা দায়রা যেটাকে বলে উইদিন দ্য লিমিট বেঁধে রেখে কীভাবে ভদ্রভাবে ইউজ করতে হয়, যাতে 5টা লোক আমাকে খারাপ কথা বলতে না পারে, এটা কিন্তু এর মধ্যে নেই। এদের কি আছে, এদের পুরো ফ্যামিলিরই, কেননা মা বাবাও তো চ্যানেল খুলেছে, এদের হচ্ছে এমন কিছু করব, যা খুশি করব, যেটাই দেখছি পাবলিক খাচ্ছে, মানে ভিউজ বেশি হচ্ছে, সেটা লিমিট না রেখে করে যাব, তাতে যা হয় হবে, কোনো ব্যাপার না, শুধু টাকা এলেই হবে। বদনাম সে তো হচ্ছেই, হোক, কোনো ব্যাপার না। এরা মানে ভাবে বদনামটাও এক ধরনের সুনাম। এরা ওটাকে কি বলে তোমার, ওই মানে নিজেকে ফেমাস মনে করে, ইনফেমাসকেও এরা ফেমাস মনে করে। এরা ইনফেমাস আর ফেমাসের মধ্যে পার্থক্যটাই বোঝে না। ইনফেমাস হচ্ছে নেগেটিভলি ফেমাস হওয়া, এই নেগেটিভলি ফেমাস হওয়াকে এরা মনে করে বিরাট কিছু করছি, যেটাও বোধহয় একটা ফেমাস হওয়া। এদের কথায় সবই ফেমাস, মানে মুখ দেখিয়ে, মুখটা লোকে ফ্যামিলিয়ার হয়ে যাওয়া, লোকে পরিচিত, লোকে চিনলে ভিডিও ক্লিক করছে, সেটা হোক না কেন যে
গুঞ্জন, খারাপ গুঞ্জন, নোংরা কথা, নোংরা কিছু দেখার আশায়, নোংরা কিছু শোনার আশায় ভিডিও ক্লিক করছে বা দেখছে আগাগোড়া থেকে ভিডিওতে, তার মানেই আমি ফেমাস। কিন্তু ইনফেমাস আর ফেমাসের মধ্যে বেশ বড় একটা বাউন্ডারি আছে। এই মেয়েরা নিজেদের রূপ যৌবনকে যে মিসইউজ করে, এরা কিন্তু সেটা ভুলে যায় বা জানেই না, বোঝেই না, এদের বোঝানোর মতন কেউ নেইও। এবং যাদের সঙ্গে নতুন নতুন এদের পরিচয় এই মেয়েটির হয়েছে গত 1 বছর ধরে, যে এই যে বক ফক ইত্যাদি, এরা কিন্তু লেখাপড়া জানা শিক্ষিত লোক এবং শহরেরই লোক। এরা যে বোঝে না জানে না তা নয়, যথেষ্ট বোঝে, জানে। তার ওয়াইফকে দেখেও তাই মনে হয়েছে। কিন্তু কিছু জানি না কি স্বার্থে, আমি বলতে চাই না, হতে পারে টাকা পয়সা বা অন্য কিছু, কিন্তু এই মেয়েটিকে বয়ে যেতে বা বকে যেতে দেখেও এরা কিন্তু বাধা না দিয়ে নিজেদের হয়তো কিছু ডেফিনেটলি ওই ভেস্টেড ইন্টারেস্ট ডেফিনেটলি রয়েছে, সেই কারণে বয়ে যেতে বা বকে যেতে দিয়েছে। আমার মনে হয় না এই লোকগুলি বুঝিয়েছে, নিজেদের স্বার্থের আশায় চুপচাপ আছে এখনও। কোনো কিছু যে অবশ্যই এরা বাইরের লোক, কি বলবো, নিজের ঘরের মা বাবা যদি না বোঝায় কি বলবো, জাস্ট কিছু বলার নেই। চোখের সামনে একটা মেয়েকে দেখেছি, তার বিবাহিত জীবন একরকম, তার সন্তান হলো, সে একরকম ছিল, সে একরকমভাবে কথা বলতো, সে একটা ভালো কালচারের মধ্যে তখন ছিল। তারপর তাকে ধীরে ধীরে সেই জিনিসটা ডিটোরিয়েট করতে দেখে না আমার নিজের সন্তান না হোক ভালো লাগে না। মানে আমি একজন ভদ্র সমাজের ভদ্র মানুষ হিসেবে মানতে পারি না। খালি মনে হয় এই মেয়েটা তো এরকম হতে পারতো, এই মেয়েটা তো এরকম ছিল না, এই মেয়েটা তো ভালো ছিল, এ তো কেন এরকম হয়ে গেল? এই যে একটা ইনফেমাস হওয়াকে ফেমাস মনে করছে কেন? যে পাবলিক যা খুশি ভাবুক। এই যে সেদিন দেখলাম একটা ক্লিপ সে ইউজ করেছে, ওটা সে না রাখতে পারতো, যে একটি ছেলের দিকে হাসছে একটা অদ্ভুতভাবে, একটা প্রেম প্রেম হাসি, ছেলেটিও একটা হাসি দিল, সেটা সে রেখে দিল। ঠিক সেই সময় তার নামে রটছে সে 2-3টি ছেলের সঙ্গে নোংরাভাবে তার সম্পর্ক নিয়ে নোংরা নোংরা ভিডিও নামছে। তারা রিলিজ করছে, তারা এনজয় করছে। কেন বলছি? কারণ ভিডিওতে দেখতে পাচ্ছি মেয়ের খুব হাসি, খুব আনন্দ, হাতে মেহেন্দি, তার রিলস আসছে চোখ মোটকে, প্রেমের রিলস, বডি শডি, হ্যাঁ, কি মানে বডি বিল্ডার বলে ট্যাগ দিয়ে, বডি শডি বলে, তার মানে সে এনজয় করছে, সে রিলিজ করছে, সে পয়সা কামাচ্ছে, সে এগুলোকে বিক্রি করে মনে করছে আই অ্যাম সেলেবল, সো লেট মি সেল মাই সেলফ। এটা মানে খুব খুব কি বলবো, আমার কোথাও একটা ব্রেনের কোনো একটা তন্ত্রীতে, কোনো একটা নার্ভে গিয়ে না হাতুড়ি পড়ার মতন আঘাত করে। কারণ এই মেয়েটাকে কিন্তু অন্যরকম দেখেছি, এর বাপের বাড়িতেও যখন যেত তাদেরও অন্যরকম দেখেছি, সবাই কি করে চেঞ্জ হয়ে গেল। আমার না খুব অবাক লাগে, এরা কি কোনোদিন আমার ভিডিও কেউ দেখেনি? যদি এই ভিডিওটা অন্তত এদের বাড়ির কারুর চোখে পড়ে, একটু ভেবো তোমরা, একটু বসে না ঘরের একটা কোনায় বসে না একটু ভেবো যে নিজেরা কি ছিলাম আর কি করে ফেললাম। আমার না নিতে পারি না, সত্যি বলছি। কারণ একটা মেয়ে তো, একটা মেয়ে এরকমভাবে কেন এরকম হয়ে গেল? আজকেও তার ভিডিওতে প্রচুর জল মেশানো। তার মায়ের ভিডিওতে দেখলাম বলা হচ্ছে যেখানে মোচার তরকারি রান্না হচ্ছে, যেখানে ওই যা যা ওকে দিয়েছে, সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ হচ্ছে, সেগুলো রান্না তাকে দেওয়া হয়েছে। সে গেটের কাছে দাঁড়িয়ে সে দেখাচ্ছে, তার ভিডিও শুরু হচ্ছে বাপের বাড়ির গেটের কাছে। সে ডেফিনেটলি অন্য জায়গার থেকে এলো, কারণ রাত্রে আগেই সে চলে গেছিলো একেবারে। সে তার মা বলেছিল যে লুচি মাংস দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম, সে চলে গেছিলো। সে আবার করে এসছে এবং এটা দেখানোর জন্য যে না আমি এখানেই ছিলাম। কিন্তু মায়ের ভিডিও থেকে পরিষ্কার বাড়িতে তার মা একলা ছিল, যে মেয়ে আর মানে মেয়ে বলছি তার ছেলে এবং বৌমা বাড়িতে ছিল না, বাড়িতে কেউ ছিল না। তার মা একা রান্নাবাড়া করলো, একলা 1 কাপ চা করে খেলো, তারপর রান্নাবাড়ি করছে। সে বলছেও না যে মেয়ে আছে, বলছেও না এমনকি, কারণ সে বুঝতে পারে যে দর্শক ধরে ফেলছে। মেয়ে বাড়িতে ছিল না। হঠাৎ মেয়ের ভিডিওতে দেখা গেল মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে, মানে বাইরের গেটে, মানে জাস্ট আসবে, খাবারটা উঠাবে, চলে যাবে। তো খাবারটা সেখান থেকে জাস্ট কালেক্ট করেছে, চলে গেছে সে অন্য জায়গা থেকে। আমার ধারণা সে টোটো দাঁড় করিয়ে রেখে ওই ডায়লগটুকুন দিয়ে খাবারটা নিয়ে উঠে গেছে জাস্ট 5 মিনিটের জন্য। এই ভিডিওর ক্লিপটুকু করবে বলেই সে, আর খাবারটা নেবে বলেই সে টোটো দাঁড় করিয়ে রেখেছে। সে বলল যে আমি বলেছি আসতে কাকুকে, কিন্তু না, সে টোটো দাঁড় করিয়েছে, সে অন্য জায়গার থেকে এসছে। পরিষ্কার সে একদম রেডি হয়ে, সে ঘরের ভেতরে তার কোনো ক্লিপই নেই, সে ছিল না। কারণ তার মায়ের ভিডিওতে পরিষ্কার যে বাড়িতে কেউ নেই। এটার কোনো দ্বিমত থাকতেই পারে না। যারাই দেখেছে দুটো ভিডিও তারা পরিষ্কার বুঝেছে। এক্ষেত্রে হচ্ছে মা মেয়ে দুজনেই কিছু লুকোচ্ছে। সেই যেরকম অনেক মাস আগে যখন ফোকলা তো নিজেই বলে দিয়েছে, তখন যেরকম লুকোতো, তাহলে তার সঙ্গে ফ্ল্যাটে রয়েছে কে? ফ্ল্যাটে সে যে একলা নেই, তার খুশি হাসি, তার মজা, তার ফ্রিভাবে থাকা দেখে পরিষ্কার বোঝা যায়। একলা কখনোই একটা এই বয়সের মেয়ে না থাকতে পারে, না তার বাবা মা তাকে রাখতে পারে। ওর মা এখানে একলা কেন পড়ে আছে? ওর মা তো ওর সঙ্গে চলে যেতে পারতো ফ্ল্যাটে। কেন পড়ে আছে? কারুর কাছে আছে? এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? ওর মা কেন পড়ে আছে? মেয়েকে কেন রান্না করে দিয়ে দিল?
খাচ্ছে যখন ফ্ল্যাটে একটা ছায়া কিসের দেখা যাচ্ছে, ও যেদিকে খাচ্ছে তার উল্টো দিকে চাট করে কেটে দেওয়া হলো। কেন এই লুকাছুপি? সেই আগের মতন পরিষ্কার ফ্ল্যাটে অন্য কেউ রয়েছে। তার মা কেন তার সঙ্গে গেল না? তাকে প্রতিটা মানুষ বলছে মেয়েকে এখানে এনে রাখুন। মা ডায়লগ দিচ্ছে কাজের জন্য ওকে তো যেতেই হবে, কিন্তু সে তো সেখানে রাত্রিবাস করছে। সে তো দুদিনের ভিডিও একদিনে দিচ্ছে, সে আরামসে রাত্রিবাস করছে। সে রাত্রে সন্ধ্যের পরে কোনো ভিডিও আর দিলই না। কেন? কেন দিল না? পরের দিন সে আবার সকাল থেকে তার ভিডিও স্টার্ট করলো। কেন? তাকে আবার ছোট ছোট অ্যাঙ্গেলে ভিডিও করতে হচ্ছে কেন? এই কেনর কোনো উত্তর নেই কিন্তু, ঠিক আছে? এই কেনর কোনো উত্তর নেই। আমি যে কথায় স্টিক করেছিলাম যে এই ফোকলা গোগলা জামাইয়ের সাথে তার সম্পর্ক আছে, ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। এবার বলি যে অত হাসাহাসি করে যে প্রচণ্ড খুশির হাসির উচ্ছ্বাসে জেলভি, তাতে যে বলা হচ্ছে এত খুশি আর হচ্ছে গয়না গয়না গয়না, এই গয়নার কথা আদৌ কি যে সমস্ত ডিভোর্সের যে সমস্ত পেপার তৈরি হয় সেখানে আছে? কারণ এটা তো একটা আলাদা মামলা। আমার তো খুব ডাউট হয়, আমি জানি না আছে কি না। আসল আমার ধারণা যে ডিভোর্সের যেসব শর্ত সেই আগে রাখা হয়েছিল সেগুলোই পর্যালোচনা চলছে, এবং আমার মনে হচ্ছে দুই পক্ষের লয়ারদের মধ্যে আলোচনা হচ্ছে এবং এটা পর্যালোচনার স্তরে আছে। ঠিক আছে, ওই দরাদরি এটা তো হবেই, দুই পক্ষের মধ্যেই দড়ি টানাটানি হবেই। প্রতিটা ডিভোর্সের মামলাতে তাই হয় যে শর্ত দেওয়া হয় এ পক্ষের এবং ওই পক্ষের, ফাইনালি ওই কোনো একটা মানে কি বলবো সলিউশনে আসা হয়। তবে এদের মধ্যে আমি জানি না কোনো সলিউশনে আসা হবে কি না। কারণ আছে, পাতানো দিদির একটা শর্ত ছিল, তার নামে যে অ্যালিগেশন দিয়ে কেস করা হয়েছিল এই মেয়ের পক্ষ থেকে, সেটা বলা হয়েছিল আগের বারে প্রথম ডিভোর্সের যে শর্ত ছিল যে ওই কেসটা তুলে নিতে হবে, কিন্তু ওটা ডিনাই করা হয়েছিল। সবচেয়ে বড় সেটাও যদি তুলে নেয়, কারণ সে বলেছে সমস্ত কেস সে তুলে নেবে, অতএব ধরে নিচ্ছি সেই কেসটা সে তুলে নেবে, সমস্তর মধ্যে সেটাও পড়ে, কারণ সে এদের খুব অ্যাটাচমেন্টে ছিল এবং সে যেহেতু এখনও এদের কোনো বিরোধিতা করে ভিডিও করেনি, আমি ধরে নেব তার নামের কেসটা তুলে নেবে। ঠিক আছে, সব কেসের মধ্যে সেটা পড়ে। কথাটা হচ্ছে যে তাহলে বাকি থাকে কোন শর্ত? খুব ভাইটাল শর্ত, যে ছেলের ওপর একদম শর্ত ছেড়ে দেওয়া। আজ অবধি আমার মনে হয় না পৃথিবীর কোনো মা সেটা পেরেছে, যত নিষ্ঠুরই হোক। এবং এর তো ভবিষ্যতে ছেলে অ্যাসেট হতে পারে, এবং কেন ছেড়ে দেবে? প্রথম দিকে হয়তো ছেড়ে চলে এসেছিল, ইচ্ছাও করে না ওর দেখার, এখনও করে কিনা আমার ভেরি মাচ ডাউট আছে, কিন্তু পরবর্তীকালে হয়তো মানুষ বুঝিয়েছে যে কেন সে ছেলের শর্ত ছাড়বি, তোর পেটের ছেলে ছাড়বি কেন? তার জন্য হতেই পারে যে হ্যাঁ আমি কেন ছাড়বো, বা এটা একটা জেদ। ছেলের ওপর শর্ত একবার ছেড়ে দিলে, যে লিখে দিলে হ্যাঁ আমি ছেড়ে দিলাম যে আমার সাথে কোনো সম্পর্ক নেই, যতই বায়োলজিক্যাল মাদার হোক, ওটা একটা আইনের কাগজ হয়ে গেলে সেটা একটা ভ্যালু হবে। সেই জন্য সেটাই হয়তো সে এখনও রাজি হচ্ছে না। এসব গয়না ফয়না আসল শর্ত বলে আমার মনে হয় না, আমার মনে হচ্ছে ওটাই আসল শর্ত। জানি না সেটা কি কোনো মা রাজি হবে, তবে ও যেরকম মা তাতে আমি জানি না, রাজি হলেও হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। তবে এই গয়নার ব্যাপারটা আমার মনে হয় একটা আলাদাই মামলা, আমি জানি না আদৌ কোনো কেস হয়েছে কি না, বা এটাকে জাস্ট হাইলাইট করা হচ্ছে কারণ এটার উপর ভালো চলছে ভাই, ভিডিওতে ভিউজ ভালো আসছে সবারই। তো সে তো এটা নিয়ে কোনো কথাই বলছে না, যার নামে কিনা এত চোর অপবাদ দেওয়া হচ্ছে তার এবং তার মায়ের নামে, সে চুপ, একদম জিপ লক করে রেখেছে। এটা কিন্তু খুব আশ্চর্য। আর লোকে বলে ওর ভীষণ সহ্য ক্ষমতা তো থাকতেই হবে, অনেকগুলি ভুলভাল কাণ্ড করে রাখলে সহ্য ক্ষমতা বা পিঠ শক্ত তো করতেই হবে। ওই অসহায় আর বাচ্চা দুটোর কোনোটাই সত্যি না, যে বাচ্চাগিরিটা করে না ক্যামেরার সামনে, ওটা জাস্ট ন্যাকামি করে। এই যে গিয়েই দেখা গেল গালে নাকি রং, সেটা ধোয়াও হয়ে গেছে, অতএব সেটা ডেফিনেটলি তার বিশেষ বন্ধুর সাথে খেলা হয়েছে, সেই রংটা নিচের দিদি মাখিয়ে দিল, কেন দেখানো হলো না? সেই দিদির সঙ্গে রং মাখামাখি কেন ক্যামেরাবন্দি করা হলো না? এটা একটা ভালো কন্টেন্ট হতে পারতো, হলো না, কারণ ওটা দিদি নয়, ওটা ছিল দাদা, গপু দাদা। ঠিক আছে, চলো সবই বলে দিলাম, আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। তবে এই জিনিস, এই নোংরামি কেন চলছে, এই যে ডিভোর্স সেটাও হচ্ছে না, তার পিছনের সবচেয়ে বড় কারণ কি জানো? বড় কারণ এরা ব্লগার্স, এবং এরা কন্ট্রোভার্সি দিয়েই এখন চ্যানেল চালাচ্ছে, দুদিকেই কন্ট্রোভার্সি ছাড়া এদের কোনো ভিউজই হয় না। সেটা দেখো, এই যে ওদিকে মহাপুরুষই বলো, আর এদিকে এইসব নোংরামি করা, ছেলের দিকে তাকিয়ে রাস্তায় ছেলেদের দিকে চোখ মোটকে সেই ক্লিপটা রেখে দিয়ে ভিডিওতে ভিউজ কামানো বলো, এদের কন্ট্রোভার্সি আর নোংরামি ছাড়া এদের ভিডিও এখন কেউ দেখতে যাবে না, সবাই ফেড আপ হয়ে গেছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো সেই জন্য এই কন্ট্রোভার্সি চালানোর জন্য রাবারের মতন যতদিন পারা যায় এই ডিভোর্স ইস্যু, গয়না ইস্যুকে টেনে 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 লম্বা করা হবে, এইটাই হচ্ছে ঘটনা। কারণ একবার কন্ট্রোভার্সি শেষ হয়ে গেলে আর কেউ দেখতে যাবে না, ওখানে থুতু ফেলতেও যাবে না।
ফেলা থুতু চাটার বিষয়ে মনে পড়লো। অনেকেই বলছে যে নিজের ফেলা থুতু চাটে না, কিন্তু অন্যের ফেলা ডাস্টবিন বা অন্যের ফেলা থুতু একদম চেটে পরিষ্কার করে দেয়। এই বিষয়ে নো কমেন্টস। কমেন্ট বক্সটাই দেখলে সবই পরিষ্কার। তবে হ্যাঁ, ওই যে বলেছি, ভালোবাসা যদি কারুর মনের কোনায় থাকে, তবে কিন্তু ওই এক্স হাজব্যান্ডের মনের কোনায় আজও রয়ে গেছে। সে বোঝে কি না আমি জানি না। আমার তো বয়স অনেকটাই হয়েছে, আর বিয়ে হয়েছে 29 বছর, ঠিক আছে, এই 30 বছর হয়ে যাবে। বুঝি যে ভালোবাসার বিভিন্ন রূপ থাকে, ঘৃণাও কিন্তু ভালোবাসারই আরেকটা রূপ। তো আজকে তার যে ঘৃণা, তার যে ওয়াইফের প্রতি, এক্স বলবো না, এক্স হয়নি, হতে অনেক দেরি আছে, তার যে ওয়াইফের প্রতি কোথাও একটা সেই ভালোবাসার যন্ত্রণা থেকে এই কথাগুলো তার বেরোয়। সে নিজেকে হাস্যাস্পদও করে, লোকে বলে এইসব কথা, ফেলা থুতু চাটা এগুলো, সে হয়তো বোঝে কি না জানি না, কিন্তু তার ওই যন্ত্রণার থেকে না, তার ওই যে নকল হাসি বলো যাই বলো, ওগুলো বেরিয়ে আসে, খারাপ লাগে, এটা দেখেও খারাপ লাগে। এরও তো জীবনটা নষ্ট হয়ে গেল। কেউ প্রেম করে বেরিয়ে গেল পরকিয়া করে, আর কারুর জীবনটা দেখো নষ্ট হয়ে গেল। এই একটা মেয়ের জন্য অনেকগুলো জীবন নষ্ট হয়েছে না। ফোকলা হোগলার জীবন কখনোই নষ্ট হয়নি, কখনো না। আজও দিব্যি সংসার পাতি চলছে, একদম চলছে। চলো, ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে, একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে একদম ভুলবে না। যারা সাবস্ক্রাইব করোনি এখনও বা নতুন দেখছো আমাকে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকো, নিশ্চয়ই আরও ভালো ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে এখন টাটা, চলো।